হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা পড়াতে গেছিলাম, তারপরে বাড়িতে এসে টুকটাক কিছু কাজ বাকি ছিল, যেমন এই ঝাড় দেওয়া, কিছু জামা কাপড় গোছানো। তো ঘরে কাজ করতে করতে যেগুলো হয় প্রতিনিয়ত, আমি তো ঠিকঠাকভাবে ঝাড় দিতেই পারি না। তার মধ্যে এই যে ছোট্ট দুই পুচকু সোনা আমাকে এত জ্বালাতন করে, তবে ওদের জ্বালাতন কিন্তু আমার বেশ ভালো লাগে, খুব এনজয় করি আমি এগুলোকে। ওদের সাথে দুষ্টুমি করতে করতে আমার এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। বাড়িতে একটা ছোট সিলিন্ডার আছে, তো সেই সিলিন্ডারটাই আমরা গ্যাস ভরতে যাব। আমি আর মা যাব। স্কুটি বার করেছি, এমন সময় আসলো জোরে বৃষ্টি। বৃষ্টি থামার পর আমি আর মা চলে আসলাম। আর এটা কি বলতো, আগের দিন যে ওভেনটা কিনেছিলাম আমার ঠাকুর ঘরের জন্য, সেই ওভেনটা ওটাও সাথে করে নিয়ে এসেছি। কারণ এই ওভেনটার সাথে ওই পাইপটা কিভাবে লাগাতে হবে, রেগুলেটরের সাথে কিভাবে জুড়তে হবে, এগুলো তো আমরা জানি না। সেই জন্য আমরা নিয়ে এসেছি দোকানে। আমাদের পাড়ায় আছে এই দোকানটা, যারা এই গ্যাসের লাইনে সব কিছু ঠিক করে দেয়। তো ওভেনের লাইনটা ঠিক করে গ্যাসের সিলিন্ডারে গ্যাস ভরে তারপরে বাড়িতে চলে আসলাম। আমি সবে একটা চোখে কাজল দিয়েছি। সত্যি আমি একটা চোখে সবে কাজল দিয়েছি, আর সেই সময় চলে আসলো আমার বান্ধবী। আসলে ওর এক জায়গায় সাজানো রয়েছে। হেয়ার করার জন্য যে সাইজের টংটা লাগবে সেই সাইজের টংটা ওর কাছে নেই, আমার কাছে আছে। তো আগে থেকেই ফোন করেছিল, আগে থেকে বলতে ও কালকে আমাকে ফোন করেছিল, কিন্তু আজকে যে আসবে আমার একদম খেয়াল ছিল না। বাড়িতে যখন আমি একা থাকি তো আমি একটু সাজগোজ করি, একটু রিলস বানাই, এইসব করি। তো তোমরা কি কিছু খেয়াল করলে? কি সুন্দর মাথা গিয়েছে, যা হেভি লাগছে। তুই এত সময় বুঝিস এ বাবা, আমি বাহ বাহ করছি সেটাও বুঝিসনি। আমি তো প্যান্টের দিকে কি অবস্থা। সেটাই সেটাই কিনবো, ওটাও কিনবো, ওটা কিনবো, দেখি অনলাইনে দেখবো। তো ও আমার সাথে কথা বলতে বলতে এতটাই মগ্ন হয়ে গেছিল যে ও যে দুই পায়ে দুই রকম জুতো পরেছে ওর খেয়ালই নেই। আবার বাড়ি ফিরে যাচ্ছে, ও 2 মিনিটও হয়নি এসেছে। যেটুকু ভিডিও করলাম এইটুকু সময় ও ছিল। ওটা কিনতে হবে, সবসময় হয় না রে, ওরা মনে হয় সে নেব। ঠিক আছে, যা সাবধানে যা। এই সাজানোর পরে ফটো কি ওই দেখ, নিতে পারবি তুলে দেখ না রে, দেখে যা দেখে যা তা। এ বাবা, তো চলে গেল, ও আর বসলো না। ওকে আবার ট্রেন ধরতে হবে, সেই জন্য ওকে জোরও করলাম না। তো কিছুক্ষণ পরে আবার জোরে বৃষ্টি আসলো। এর মধ্যে আজকে বাড়িতে আবার একটু মনটা খারাপ। এই যে দিদাকে দেখছো, দিদার আজকে আবার শরীরটা খারাপ করেছে। দিদার শরীর খারাপ করলে মায়েরও মনটা খারাপ থাকে। মা সবে স্কুল থেকে বাড়িতে এসেছে, আর দিদার এই অবস্থা দেখে মায়েরও মনটা খারাপ। আর এদিকে মামাও এসেছে দিদাকে দেখতে। মামা তো দুপুরবেলা প্রতিদিনই আমাদের বাড়িতে আসে। আসলে দিদা আজকের থেকে খাওয়া দাওয়া তেমন করছে না, শরীরটা খুব কাঁপছে। মা আর মামা শোনার চেষ্টা করছে দিদার কি হচ্ছে, কিন্তু দিদা বলতেও পারছে না দিদার শরীরের ভিতরে কি অস্বস্তি হচ্ছে। আর পেশেন্ট যদি বলতেই না পারে তার ভিতরে কি হচ্ছে, তাহলে কিন্তু আরও চিন্তার বিষয়। কারণ দিদা এর আগে যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, এই সেম সিমটমগুলো কিন্তু দেখা দিয়েছিল। সেই জন্য আমাদের বাড়িতে আরও বেশি চিন্তায় পড়ে গেছি আমরা। যে ডক্টরকে দেখানো হয় সেই ডক্টর তো প্রতিনিয়ত বসেন না, হয়তো সামনের উইকে বসবেন। তো ওনার কাছে ফোন করে তারপরে সামনের উইকে দিদাকে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা আমরা করছি। এদিকে সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের আকাশটা কতটা সুন্দর লাগছে, গাছের ফাঁকে ফাঁকে সূর্যাস্তের হালকা আলো, একটা মনোমুগ্ধকর পরিবেশ। এটা হলো গঙ্গা জলের ব্যারেল। আসলে এখানে আজকে রান্না হবে, ঠাকুরের জন্য রান্না। সেই জন্য প্রথমে জায়গাটাকে ঝাড় দিয়ে মুছে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলোকে এখানে রাখছি। ঠাকুরের জন্য যে কোনো কাজ যতটা শুদ্ধাচারে করা যায় ততটাই ভালো। তো এবার বলি আমার গপু সোনার জন্য ফার্স্টের দিনই আমি কি রান্না করব। এই তালটার কথা কি মনে আছে? যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো আমি উল্টো রথের দিন মেলা থেকে আসার সময় এই তালটা
রাস্তা থেকে কিনেছিলাম। তখন কিন্তু আমি ওভেনটাও কিনিনি, মনে একটা ইচ্ছা ছিল যে একটা ওভেন যে করে হোক একটা কিনে আনবই, তারপরে আমি ওকে তালের বড়াটা করে দেব। তালটা কিনে আনার পরেও আমার ওভেন ছিল না। আমি তো ভাবছিলাম কবে আমি ওভেনটা কিনতে যাব। তাল কেনা 3-4 দিন পরে আমি ওভেনটা কিনতে গেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে ওভেনের লাইনটা আজকে করে আনলাম। উল্টো রথ খুব সম্ভবত আগের বৃহস্পতিবার বা শুক্রবারে গেছে, আর আজকে শুক্রবার, মাঝখানে 7-8 দিন হয়ে গেছে। তো এই তালটা যে 7-8 দিন ভালো থাকবে সত্যিই আমি বুঝতে পারিনি। আমার মাও তো আশ্চর্য হয়ে যাচ্ছে। তালটা কিন্তু বেশ পাকাই ছিল। আমি যখন দোকান থেকে কিনে এনেছিলাম আমি বলেছিলাম যে 2-3 দিন ভালো থাকবে এমন তাল দাও। আমি জানতাম 2-3 দিনের মধ্যে ওভেনটা কেনা হয়ে যাবে, কিন্তু আমি কিনতে পারিনি নানা কারণে। গপু হয়তো জানে আমার মনের ইচ্ছা যে তাকে আমি খাওয়াবো, মন থেকে চেয়েছি, সেই জন্য হয়তো 8 দিনের পরেও তালটা পুরোটাই ভালো রয়েছে। তো আমি এখানে পুরো তালটা কিন্তু নিইনি, আমি 3টে আটির মধ্যে একটা আটি মাত্র নিয়েছি। আমি এখন রাতের বেলায় তালের বড়াটা করছি। দিনের বেলা থেকে সমস্ত কিছু আয়োজন করে রেখেছি, তালের বড়াতে কি কি লাগে এইসব জোগাড় করেছি। প্রায় রাত 8:30 মতো বাজে, নিজের হাতে সব কিছু করেছি, মায়ের একটু হেল্প নিইনি। ফার্স্টেই একটা তালের বড়া করেছি, এটা আমি মাকে করতে দেখেছি। যে উনুনে রান্না হয় তাকে দিতে, আর সেখানে প্রার্থনা করতে হয় যে ভগবানের জন্য যে রান্নাটা করছি সেই রান্না যেন ভালো হয়। তো ফার্স্টে আমি বলে রাখি, এই যে তালটাকে আমি হাতে কেটে কেটে তেলের মধ্যে দিচ্ছি, আমি খুব একটা ভালো পারি না এটা। আমি আমার মতো যেমন হাতে পারছি তেমনভাবে কেটে কেটে দিচ্ছি। আর যে পরিমাপগুলো, যেমন চিনি, সুজি আছে না, ময়দা, যেগুলো দিতে হয়, চালের গুঁড়ো, তো এইগুলো আমার নিজের মনের থেকে যেটুকু চেয়েছে আমি দিয়েছি। ভগবানের কাছে চেয়েছি যেন ভালো হয়। মা আজকে একটু ব্যস্ত ছিল, কারণ দিদা তো আজকে অসুস্থ, তাই মা দিদার কাছেই ছিল। দিদা আসার আজকে সময় পাইনি। তো আমি এক এক করে তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এই যে আমার ভাজা তালের বড়া, আমি ভাবিনি এত সুন্দর গোল গোল হবে। তো আমি একটা তালের আটি শ্বাস বার করেছিলাম, আর সেটা দিয়েও কিন্তু অনেকটা বড়া হয়েছে। আমি প্রায় 3 বার ভেজেছি। বাকি 2টো তালের আটি আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটা বাড়িতে রবিবার দিন মা করবে বলল। ভগবান নিজে প্রসাদ পাবেন বলে তালটাকে এতদিন ভালো রেখেছেন। আর ওই 2টো তালের আটির রিস্ক আমি নিলাম না, কারণ যেহেতু ওটা বাড়ির জন্য রেখে দিয়েছি, ওটা কতদিন ভালো থাকবে জানি না, সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আগের দিন রাতে তালের বড়া করলাম, তারপরে আর ভিডিও করিনি। আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। এখন সকালবেলাতে গপু সোনার তালের বড়া দেওয়া হবে। তা আমি রাতের বেলা দেখো তালের বড়াগুলোকে কিভাবে রেখেছিলাম। যেহেতু মিষ্টি জিনিস, একটা পিঁপড়ের ভয় থাকে, সেই জন্য আমি রেকাবিতে জল দিয়ে তার উপরে টিফিন কোটো রেখে দিয়েছিলাম, আর এর মধ্যে রয়েছে তালের বড়া। তো এখন সকালবেলায় ভগবানের সেবায় তালের বড়া দেওয়া হচ্ছে, সাথে গপু সোনাও রয়েছে। তো এতদিন পরে আমি আমার শখটা পূরণ করতে পারছি, এটা আমার সত্যি আমার মন থেকে আমি খুবই আজকে আনন্দিত। নিজের হাতে রান্না করা খাবার ভগবানের মুখে যে আমি তুলে দিতে পারছি, এতে যে আমি কতটা আনন্দ পেয়েছি সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সকালবেলায় বোনের কাছে ছোট ছোট বাচ্চারা পড়তে এসেছে, তাদেরকেও আমি প্রসাদ দিয়ে দিলাম, আর ওরা এই প্রসাদ পেয়ে ওরাও খুব আনন্দ পেয়েছে। অন্যদিনও ওদের দিই, অন্যদিন হয়তো ফল টল থাকে, কিন্তু ওরা তালের বড়া পেয়ে ওদের মনও খুব খুশি। এই ছিল আজকের ব্লগ। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।